আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব তা হলো বাঙালি স্টাইলে চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের ঝোল। চলুন তাহলে লেগে পড়ি রান্নার কাজে। লাউ শাক চিংড়ি রান্না করার জন্য এখানে আমি লাউ শাকগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর সাথে যে লাউ শাকের যে নরম ডাঁটগুলি থাকে সেইগুলি আমি নিয়ে নিয়েছি। একটা প্যানে তেল নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণে, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এরকম ভাবে ফালি করে 4টার মতো। কাঁচামরিচ এখানে আমি 4টাই দিচ্ছি, কারণ আমি এর সাথে আরো গুঁড়া মরিচ ব্যবহার করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট মিক্স করা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন আমি মশলাগুলোকে ভালো মতো ভুনে নিব। মশলাটা ভুনা হয়ে গেলে এখন আমি মশলার মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ। আমি এইরকম সাইজের 18 থেকে 20টার মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি মশলার সাথে 2 মিনিটের জন্য কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি মিডিয়াম সাইজের 2টা আলু নিয়ে এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। আলুগুলোকে আমি শাকের একটু আগেই দিয়ে দিব। দিয়ে আমি আলুটাকে 1 মিনিটের জন্য মশলার সাথে ভুনে নিব। মশলাটা যেন নিচে কড়াইয়ের সাথে লেগে পুড়ে না যায়, তার জন্য এখন আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি লাউ শাকগুলোকে দিয়ে দিচ্ছি। শাকগুলো দেওয়া হয়ে গেলে আমি 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই 1 মিনিটের মধ্যে লাউ শাকগুলো নরম হয়ে যাবে, আর নরম হয়ে গেলে আমি শাকগুলো সব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন লাউ শাক কিন্তু একেবারে নরম হয়ে গিয়েছে। এখন আমি শাকগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। আপনি যে পরিমাণ ঝোল খেতে চান সেই পরিমাণে পানিটা দিয়ে নেবেন। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে লাউ শাকটাকে রান্না করে নেব।
আপনারা দেখতেই পাচ্ছেন শাক এবং আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর এখন যে পরিমাণ ঝোলটা রয়েছে আমি এই পরিমাণ ঝোল রাখবো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোল রেখে নেবেন। যদি আরও বেশি পরিমাণে ঝোল রাখতে চান তাহলে আর একটু বেশি পানি দিয়ে দিবেন, আর যদি কম ঝোল খেতে চান তাহলে পানির পরিমাণটা কমিয়ে দিবেন। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের বাঙালি স্টাইলে চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের ঝোল। কেমন লাগলো আমার আজকের রেসিপি? যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন।